বের করার জন্য, টানতে পারছে না। অনেক চেষ্টা করছে টেনে বার করার জন্য। জলচর প্রাণী শক্তি জলের মধ্যে প্রচন্ড, কোনো মতেই তো গজ ফিরিয়ে দিতে পারছেন না। হ্যাঁ, খুব চেষ্টা করছে, কোনো মতে বাইরে আর বের করতে পারছেন না। বলছে দিনের পর দিন অতিবাহিত হয়ে গেল, দিনের পর দিন অতিবাহিত হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 5 দিন, 10 দিন অতিবাহিত হয়ে গেল। ছেলে পুত্র টানছে, গজকে তো আর বের করতে পারছে না। ছেলেরা মনে মনে চিন্তা করলেন, পুত্রগণ বিচার করলেন, বাবা তো বুড়ো হয়ে গেছে, আজ বাদে 2 দিন পরে মারা যাবে। আর এই বাবার জন্য আমাদের জীবনটা, আমাদের বাকি যে 2-4 দিন আছে, আমরা কেন নষ্ট করতে যাব? বাবা তো বুড়ো হয়ে গেছে, বাবা তো মারা যাবে, আমাদের আর 2-4 দিন আমরা কেন ওই বাবার জন্য নষ্ট করব? কি করলেন? ছেলেরা ছেড়ে চলে গেল। হয়ে গেল কি? অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী অর্থাৎ দেহের অর্ধেক অর্ধাঙ্গিনী। বলছি আমি তো 7 জন্ম প্রতিজ্ঞা করেছি, 7 জন্ম আমি তার সঙ্গে থাকবো। অর্ধাঙ্গিনী ছেড়ে চলে গেলেন না। অর্ধাঙ্গিনী তিনি চেষ্টা করছেন করার জন্য, চেষ্টা করছেন, কিন্তু কতদিন? আর 15 দিন, 20 দিন, 1 মাস চেষ্টা করার পর স্ত্রীও মনে মনে চিন্তা করলেন, বিচার করলেন, আরে ছেলেরা চলে গেছে, ভালোই করেছে, ছেলেরা চলে গেছে, ভালো করেছে, কিন্তু আজ বাদে 2 দিন পরে মারা যাবে, এর জন্য আমি আমার কেন 2-4 দিন যে আছে, আমি কেন আমার সময় নষ্ট করব? বলে স্ত্রীও চলে গেলেন। স্ত্রীও চলে গেলেন। সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত, এই হলো সংসার, এই হলো সংসার। যতদিন তুমি সংসারের জন্য করছো, ততদিন তোমার সবাই ভালোবাসবে, সবাই ভালোবাসবে না। আমরা বুঝতে পারছি না, আপনি যখন ওই বিছানার মধ্যে অসুস্থ হয়ে পড়ে যাবেন না, বিছানার মধ্যে পায়খানা পেশাব করবেন, মলমূত্র ত্যাগ করবেন, যখন পরিষ্কার করতে হবে না, তখন বলবে এই বুড়ো মরে গেলেই মঙ্গল, এই বুড়ি মরে গেলেই মঙ্গল। সে বলো রাধে রাধে, বলতে নাইও, জোর সে বলো রাধে রাধে। এই হলো সংসারের নিয়ম। তুমি সংসারে যতক্ষণ খাটতে পারছো, ততক্ষণ তোমার দাম বেশি। যতক্ষণ তুমি খুব ভালো আছো, ভালো তুমি মহা কিছু করতে পারবে না, তখন তুমি কাউকে আর দিতে পারবে না, তখন তুমি আর ভালো থাকবে না, আর তুমি ভালো লাগবে না। এটাই সংসারের নিয়ম। তাই বলছে সাগত লাগি সবকো প্রীতি, শিরোমণি এ হে সব করিতি। সাগত লাগি সবকো প্রীতি, শিরোমণি এ হে সব করিতি। স্ত্রী পুত্র সব একে একে ছেড়ে চলে গেল। মনে মনে ভাবছি আবার আসবে, স্ত্রী পুত্র সবাই ছেড়ে চলে গেছে, আবার বলো কিন্তু আবার আসবে, স্ত্রী আসবে, নয় পুত্র আসবে, আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। গজ মনে মনে চিন্তা করছেন। এই দুঃখের সংসারটার কথাই ভাবুন, এই সংসারটাও তদ্রূপ। আপনি যখন এই অসুস্থ হবে, তখনই বুঝতে পারবেন। তাই এখান থেকে বের করে নিয়ে যাবে, মনে মনে গজ চিন্তা করছেন। ভাগবতে লেখা আছে 1000 বছর গজ আর গ্রাহীর যুদ্ধ হয়েছিল, 1000 বছর। হ্যাঁ, পরে পরে এই যুদ্ধ করতে 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 যখন গজের শরীর পরপর শিথিল হয়ে আসলো, শিথিল হয়ে আসলো, আস্তে আস্তে গজ কি করলেন, তার দেহখানি ঘুরতে লাগলো। গ্রাহ যখন টেনে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে তার দেহটা জলে ডুবতে লাগলো। বিচার করলেন, আরে আমার তো কিছুক্ষণের মধ্যে দেহ ত্যাগ হয়ে যাবে। গ্রহ গজ মনে মনে চিন্তা করলেন, আরে আর কিছুক্ষণের মধ্যে তো আমার দেহ ত্যাগ হয়ে যাবে। শুনেছি অন্ত সময়ে যদি ঈশ্বরকে প্রাণ ভরে ডাকে,
পরম আত্মাকে স্মরণ করে, দেহ ত্যাগ করে, তবে তার উদ্ধার হয়ে যায়। গজ মনে মনে চিন্তা করছে, আমার অন্তিম সময় তো এসে গেছে। শুনেছি এই অন্তিম সময়ে কেউ যদি ঈশ্বরকে ডাকে, গোবিন্দকে ডাকে, গোবিন্দ স্মরণ করে দেহ ত্যাগ করে, সে নাকি উদ্ধার হয়ে যায়। গজরাজ কি করলেন, তার সুর উপরে দেহটা ডুবে গেছে, সুরটা উপরে দিয়ে সে মনে মনে চিন্তা করছে, এই অন্তিম সময়ে যদি আমি গোবিন্দকে ডাকি, তাই কি করলেন, গজের উপর থেকে সুর তুলে তিনি ভগবানকে ডাকতে লাগলেন। এটা হচ্ছে ব্রজেন্দ্র মুখ্য সূত্র নামে পরিচিত। ব্রজেন্দ্র মুখ্য সূত্র বলছে, ওম নমঃ নমস্তে খল করণায় নিষ্করণায়